আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে সকাল থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি। সকাল থেকে আমি প্রতিদিনই সকাল থেকেই করি। তো একদম ঘর দুয়ার গুছায় তারপর হচ্ছে আমি আমার মেয়ের জন্য একটু নাস্তা করতে বানানোর জন্য আসছি। নাস্তা বলতে আমার মেয়েকে আমি জিজ্ঞেস করেছি, বাবা তুমি কি খাবা? তো সে যা খাইতে চায় ওইটা হচ্ছে আমার সুবিধা। ও যা খাইতে চায় সেটা বললে ওটা যদি করে দিই তাহলে ও খায়। আমি হচ্ছে ও নুডলস খাবে, তো আমি একটু নুডলস করতেছি। সবজি বলতে অনেক আইটেমই আছে, তবে গাজরটা দিয়ে আমি সুবিধা হয় আমার। তো গাজর আর পেঁয়াজ, একটা সামান্য ছোট একটা কাঁচামরিচ আমি তো কুচায় কতক্ষণ তেলে ভেজে তারপর হচ্ছে পানি দেব। আর হচ্ছে আমি এখন ডিম দেব না, কারণ আমি হচ্ছে ব্রয়লার ডিমটা পছন্দ করি না। আর আমার মেয়ের আর আমার এখন বর্তমানে অ্যালার্জি সমস্যা দেখা দিতেছে, যে কারণে হাঁসের ডিমটাও নিতেছি না। আমি হাঁসের ডিম নিয়ে আসছি, কিন্তু হচ্ছে দুঃখজনকভাবে এখন খাওয়া হইতেছে না, কারণ এত পরিমাণে অ্যালার্জি যে সেদিন মসুর ডাল আর খিচুড়ি রান্না করছিলাম। মসুর ডাল দিয়ে খিচুড়ি, তাতে আমার মেয়ের পুরো মুখমণ্ডল একদম ভরে গেছে অ্যালার্জিতে। সেজন্য এখন অ্যালার্জি জাতীয় খাবারটা আমি একটু স্কিপ করতেছি। আর মুরগির ডিম হচ্ছে পাওয়া যায় না। আমি যে আন্টির কাছ থেকে মুরগির ডিম নিতাম, উনি আমাকে এসে দিয়ে যাইতো, ওনার মুরগিতে ডিম পাড়া আসলে এখন বন্ধ করে দিছে। আবার বলছে, গতকালও আসছিল, বলছে কি খবর আন্টি? বলে বাবা যদি পারে তাহলে আমি দিয়ে যাবো, চিন্তা নাই। আমার মেয়ে কিন্তু ডিম একদমই এখন খাইতে পারে না। অ্যালার্জি সমস্যার কারণে হাঁসের ডিম খাওয়া যায় না। আর আমার হাঁসেও এখন মাশাল্লাহ ডিম পারে, 2টা হাঁসি 2টাই ডিম পারতেছে, কিন্তু হচ্ছে আমি খাইতে পারতেছি না, মেয়েটারেও খাওয়াইতে পারতেছি না। এই তো ডিম ছাড়াই নুডলসটা করতেছি শুধু সবজি দিয়ে। আসলে চিংড়ি মাছ আছে, ওইটাও এখন আমরা খাইতে পারতেছি না, আমাদের এমন একটা সমস্যা। এই তো প্রায় আমার নুডলসটা রেডি হইতেছে, একটু ঢাইকা দিই তাহলে সিদ্ধটা ভালো হবে। এখন হচ্ছে যেহেতু আমার সবার আগে হচ্ছে আমার মেয়েটারে আমি খানা পিনা খাওয়াই, তারপর হচ্ছে আমার কাজ আমি করি। সেটা আমার নাস্তায় দেরি হোক তাতে সমস্যা নেই, কারণ ও যেহেতু ছোটো মানুষ, ওর পেটে ক্ষুধা থাকলেও কান্নাকাটি করবে আর আমাকে জ্বালাবে, আমার কাজেও ডিস্টার্ব হবে। তাই চেষ্টা করি ওকে আগে একটু খাওয়াই, কম হোক বেশি হোক, ওকে একটু যদি খাওয়াই নি তাহলে আমারও শান্তি লাগে কাজ করে। তো আমার নুডলসটা রান্না শেষ, এখন হচ্ছে ওর জন্য বেড়ে নিব, তারপর ওকে খাওয়াই দিয়ে হচ্ছে আমার বাকি কাজকর্ম করব। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে হচ্ছে আমার নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমার প্রিয় ভাই এবং আপুরা দেখে নিতে পারেন। তো আমার মেয়েকে খাওয়াইয়া হচ্ছে আমি যেহেতু সেলাই কাজ পারি, তো একজন একটা কাজ পারলে অবশ্যই আর একজনে আসে একটু সাহায্য নিতে। তো আমার চাচি শাশুড়ি আসছে যে বউ একটু দেখায় দাও, আমি একটা জামা বানাবো, আমার ননদের জন্য, হচ্ছে আমার ছোট কাকার মেয়ের জন্য। তো আমি বলছি যে এভাবে করেন, আমি পাশে দাঁড়ায় থেকে সে হচ্ছে এই আজকে প্রায় বিগত 2-3 দিন ধরে আমার মেশিনেই বসে মেশিন চালাইতেছে। তো আলহামদুলিল্লাহ কাকি অল্পতেই মেশিন চালানো বুঝে গেছে। একটু প্রথম অবস্থায় একটু ভয় থাকবে, একটু আস্তে আস্তে কাজ করবে, এটা কোনো ব্যাপার না। তা আমি যেহেতু পারি আমি চেষ্টা করব কাকিকে দেখায় দেওয়ার জন্য। তো এই যে আমি পাশে বসে একটু দাঁড়ায় থাকতেছি, বলতেছি একটু ভিডিও শ্যুট করেই নিই, যেহেতু আমি বসবো না কাকি বসতেছে, সমস্যা কি। তো বেশিক্ষণ আমি কাকিকে দিতে পারবো না, কাকির তো সেলাই করা মোটামুটি দেখাই দিয়ে আমি হচ্ছে রান্না বসাইছি, গুছগাছ করে রান্না বসাইছি। যেহেতু আমার সময় শর্ট, আমার হচ্ছে আরও বাড়তি কিছু কাজ আছে, মেয়েকে সামলানো, আমার টাইম টু টাইম সব করা লাগবে, চাইলেও আমি কোথাও বেশিক্ষণ থাকতে পারতেছি না।
আর এখন হচ্ছে গরু কেনার পর হচ্ছে আমার বাহিরে কোথাও মানে আগে একটু বিকেলে বা সকালে মেয়েকে খাওয়াইয়া তারপর আমি নাস্তা টাস্তা করে একটু ঘুরতে পারতাম আধা ঘন্টা বা 1 ঘন্টা। এখন আমার সেটাও সম্ভব না, কারণ ওই সময়টা হচ্ছে আমার গরুর কাছে দেয়া লাগে। তাতে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে বসে কষ্ট করে, তা আমিও চেষ্টা করি তাকে একটু সাহায্য করার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনার ছোট বোনটা মানে আমারও ইচ্ছে পূরণ হবে। আসলে আমার একটা ইচ্ছে, আমি নিজে স্বাবলম্বী হব, নিজে কিছু ইনকাম করব। শুধু হাজব্যান্ড বা বাবা মা ভাই এদের উপর নির্ভরশীল আসলে মানে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার হচ্ছে আজকে রান্নার আইটেম একদম খুবই মানে কম। গতকাল পাঙ্গাস মাছ রান্না করছিলাম, সেই মাছ আছে। পাঙ্গাস মাছটা আমি বেশি খাই না, শুধু মেয়ের জন্য এটা সুবিধা হয় সেজন্য ওর জন্যই রান্না করি। আর হচ্ছে আমি আজকে করলা ভাজি করব, তারপর ভাবতেছি শুধু করলা ভাজি করলে তো আমার মানে এক আইটেম দিয়ে খাইতে একটু কষ্ট হবে। তো সাথে কাঁকরোল ছিল, কাঁকরোল ভর্তা করে নেব। তো আমার করলা ভাজিটা কিন্তু আসলে আমি করলা ভাজি করলে আমি বলতে পারবো আমার করলা ভাজিটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগে। আমি শুধু করলা ভাজি দিয়েই একদম ভাত শেষ করে ফেলতে পারবো, তাতে মানে আমার অন্য কোনো খাবারের প্রয়োজনই হবে না। আর মাশাল্লাহ আমার করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। জানি না যারা খায় আমার হাতের রান্না তাদের কাছে কেমন লাগে। আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই কাঁকরোল যে ভর্তা করব তার জন্য একটু কাঁচা পেঁয়াজ মরিচ এগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা মানে একদম বাদামি করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে মানে কাঁকরোলটা একটু সিদ্ধ দেবো সামান্য পানি আর নুন দিয়ে। তো আমি হচ্ছে রান্নাবান্না করার পর হচ্ছে আতালে যাব, গরুর ঘর পরিষ্কার করব, ধোবো, গরুর খাবার দিব, পানি খাওয়াবো, মানে অনেক কাজ। আমি হচ্ছে প্রতিদিন সম্পূর্ণ ভিডিও শ্যুট করতে পারি না, কারণ হচ্ছে আমি যে ভিডিও করি সেটা কেউ জানে না। আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি কেউই জানে না। আর হচ্ছে এই কাজটা আমি একান্ত নিজের ইচ্ছা থেকে নিজের ভালোবাসার দিকে মানে নজর দিয়ে এটা করতেছি, কারণ আমার এটা ভালো লাগে। মানে আমি শুরু থেকে সেই 2018 থেকে মানে কিছু ব্লগার আপুদের দেখে মানে আমারও ইচ্ছেটা জাগে, তো কখনো সম্ভব হয়ে ওঠে না। এখন চেষ্টা করতেছি, আপনাদের ভালোবাসার সাহায্য যদি পাই অবশ্যই আমি সামনের দিকে এগোতে পারবো। সবাই প্লিজ দয়া করে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটা কেমন লাগে। তো রান্নাবান্না শেষে মানে বিকেলে আমার মেয়েকে আমি ঘুম পাড়ায় হচ্ছে আমি এই তো মেশিনের কাজে একটু বসলাম, মানে আমার জন্য একটা জামা তৈরি করার জন্য। যেহেতু সকালে কাকি আসছিল আমি বসতে পারিনি, আমার টাইম থাকা সত্ত্বেও মানে টাইমও ছিল না আর বসতেও পারিনি। ভাবতেছি দুপুরে মেয়েকে ঘুম পাড়ানোর পরে হচ্ছে আমার তো তেমন কোনো কাজ থাকে না, মেয়ে ঘুমায়ে থাকে। তো আমি এই সময়টা হচ্ছে মেশিনে বসি, কারণ দুপুরে গরুকে খাওয়ানোর পরেও আর কোনো কাজ নাই। তো যেমন কথা তেমন কাজ, আমি হচ্ছে আমার জন্য একটা জামা বানাইতেছি। অবশ্যই জামাটা আজকে কমপ্লিট আমি করতে পারবো না যদি আমি একদম অল্প সময়ের জন্যই বসছি। তো যাই হোক, জামাটা বা যদি সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে পরে। আর অবশ্যই আমার যেহেতু জামা, তাহলে তো আমি আজ হোক কাল হোক পরবো ইনশাল্লাহ। তো প্লিজ দয়া করে আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, কেউ সামান্য অল্প একটু দেখে হচ্ছে স্কিপ করে যাবেন না। এই তো আমার মেয়ে হচ্ছে ঘুমাইছিল, আর দেখেন ঘুম থেকে উঠে আমি মেশিনে বসা অবস্থায় মানে সে নাইমা হাজির, মানে সে কাজ করবে। হচ্ছে কি আমার মেয়েটা এমন যে ওকে হচ্ছে ঘুম পাড়ানোর পরে হচ্ছে আমার লাইটও অন করতে পারি না, আর হচ্ছে কোনো শব্দও থাকবে না, মানে ও নিরিবিলি ঘুমাবে। তো আমি একটু কাজ করতে বসছিলাম, দেখেন সে উঠে হাজির, মানে সে আমার কাছে উকি দিয়ে দিছে অলরেডি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোট্ট বোনটার পাশে থাকবেন। গলার কাজটা হচ্ছে আমি মানে গলার উপরের পট্টিটা যেটা আমি লাগাবো সেটা সেলাই করে হচ্ছে কেটে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।